হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে দুধ পিঠা বানানোর রেসিপিটা আমি শেয়ার করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি আটাগুলা সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি আটা ভালো করে মিক্স করব একটি ডিমের সাথে। এরপরে আস্তে আস্তে মিক্স করার পরে আমি 10 মিনিটের রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পরে দেখুন এগুলো কত সুন্দর সফট হয়ে গেছে। এরপরে আমি এগুলো শেপটা দিয়ে নিব, মানে আপনারা যে যার মতো আকৃতি দিতে পারেন। আমি এগুলো 2 রকমের নকশা দিয়ে পিঠাগুলো বানাইছি। চামচের সাহায্যে দুইটাই বানাইছি আর কি। তো আপনাদের পছন্দ মতো পিঠা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপগুলো দিয়ে নিয়েছি। আমার এই পিঠাগুলো খুবই ভালো লাগছে। যেভাবে আমি তৈরি করছি সেভাবেই আমার ভালো লাগতেছিল। আপনারা এটা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন। এই তো দেখুন এক এক করে আমি পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি সুন্দরভাবে। এরপরে আমি গরম তেল করতে দিয়ে এখন চুলায় গরম তেল দিয়েছিলাম। এই গরম তেলে আমি এগুলো পিঠা এক এক করে সবগুলো ভেজে নিব। একদম লো হিটে কিন্তু ভাজতে হবে একটু বেশিক্ষণ ধরে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। আর এই পিঠাগুলো একদম ফুলে ফুলে উঠবে, খুবই সুন্দর হয় খেতে, মজা। এরপরে আমি দুধ জাল করব। দুধের মধ্যে 2টা এলাচ আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আপনারা এটা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেবেন। তো এরপরে আমি এই তো এগুলো সব পিঠা দুধে ভিজিয়ে নিব। আমি 2 রকমের পিঠাই দুধে ভিজিয়ে দিয়েছি। আমার মানে খুবই ভালো লাগছে। এগুলো আমি একদম 1 ঘন্টা রেস্টে বলতে 1 ঘন্টা এগুলো ভেজাবো। ভেজানোর পরে এটা একদম ভিজে টুইটুম্বুর হয়ে যাবে। এটা সকালে খেতে খুবই মজা লাগে। সকালেও খেয়েছি এবং আমি এটা 1 ঘন্টা ভিজানোর পরও এই তো খাবো। তো এর জন্য আমি দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই এত পরিমাণ ভিজেছে যে এই তো উঠাতেই পারতেছিলাম না, খালি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। এরপরে উঠানোর পরে এই তো খেতে এত মজা হয়েছিল দেখুন, একদম নরম সফট হয়েছে, খুবই মজাদার। আপনারাও ট্রাই দেখতে পারেন। আল্লাহ হাফেজ।